হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস। অর্থাৎ নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট বা ফাইনাল বা থার্ড ইউনিট টেস্টে তোমাদের কতগুলি অধ্যায় পড়ে পরীক্ষা দিতে হবে, কোন ইউনিট টেস্টে কতগুলি করে অধ্যায় রয়েছে, পরীক্ষার পূর্ণ মানই বা কত, বা কোন মাস নাগাদ তোমাদের এই তিনটি ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই সিলেবাস অনুযায়ী এখন থেকে যদি তোমরা পড়াশোনা শুরু করে দাও তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করে তারপর রিভিশন দিয়ে পরীক্ষা দেওয়ার কোনো সমস্যা তোমাদের হবে না। এর ফলে তোমাদের ভালো পরীক্ষা অবশ্যই হবে এবং তোমাদের ক্লাস 9 মানে কিন্তু মাধ্যমিকের একটি পর্যায়ে তোমরা পড়ে গেলে। তাই এই সময় থেকে কিন্তু পড়াশোনার গুরুত্ব তোমাদের ভালো করে দিতে হবে এবং পড়াশোনার প্রতি একটি অভ্যেস তোমাদের গড়ে তুলতে হবে। তার প্রথম ধাপই হলো সিলেবাস। অর্থাৎ নির্দিষ্ট সিলেবাস যদি বিভিন্ন সাবজেক্টগুলি তোমরা না জানো বা তোমাদের মাথার মধ্যে না থাকে তাহলে কিন্তু সেই সিলেবাসটা স্মুথলি কমপ্লিট করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এর ফলে কিন্তু পরীক্ষার মার্কসও তোমাদের কমে যাবে। তাই তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলির বিভিন্ন সাবজেক্টের সিলেবাসগুলি আমি তোমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা কিন্তু অতি অবশ্যই সেই ভিডিওগুলিও দেখে নিও। আজকে লাইফ সায়েন্সের সিলেবাস তোমাদের বলে দিচ্ছি, এই অনুযায়ী প্রিপারেশন নিলে কিন্তু লাইফ সায়েন্স সিলেবাসটি শেষ করা তোমাদের খুব বেশি সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি জানার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি কি রয়েছে। অর্থাৎ তোমাদের বইতে মোট কতগুলি অধ্যায় রয়েছে এবং এই তিনটি ইউনিট টেস্টে তোমাদের কতগুলি অধ্যায় পড়ে পরীক্ষা দিতে হবে। তোমাদের টোটাল 5টি অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ। এই 5টি অধ্যায় নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বইতে তোমাদের রয়েছে। অর্থাৎ তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত এই 5টি অধ্যায় পড়েই তোমাদের এই 3টি ইউনিট টেস্ট পরীক্ষা দিতে হবে। এবার আমরা দেখে নিই প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কতগুলি অধ্যায় পড়তে হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটির পূর্ণ মান হচ্ছে 40, অর্থাৎ তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে 40 নম্বর। মূল্যায়নের মাস হচ্ছে এপ্রিল মাস, অর্থাৎ তোমাদের এপ্রিল মাস নাগাদ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, অর্থাৎ প্রজেক্ট তোমাদের জীবন বিজ্ঞানের জমা দিতে হবে 10 নম্বর, টোটাল 50 নম্বর। এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে 2টি অধ্যায় নিয়ে, জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর। অর্থাৎ তোমাদের এই যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবন ও তার বৈচিত্র্য এবং দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, এই 2টি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ এবং পরীক্ষার পূর্ণমান থাকবে 40 নম্বর এবং প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটিরও পূর্ণমান হচ্ছে 40, অর্থাৎ 40 নম্বরের রিটেন এক্সাম তোমাদের দিতে হবে। তার সাথে তোমাদের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে জীবন বিজ্ঞানের 10 নম্বর এবং মূল্যায়নের মাস হচ্ছে আগস্ট মাস, অর্থাৎ আগস্ট মাস নাগাদ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। সেখানে তোমাদের 3 নম্বর যে অধ্যায় রয়েছে জৈবনিক প্রক্রিয়া, এটি তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের পাঠ্যসূচির 3 নম্বর অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। আরেকবার আমরা দেখে নিই, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে টোটাল পূর্ণমান 40, অর্থাৎ 40 নম্বরের লেখা বা রিটেন পরীক্ষা তোমাদের দিতে হবে। মূল্যায়নের মাস হচ্ছে আগস্ট মাস এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন বা প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের। এরপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটি তোমাদের ফাইনাল ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের অ্যানুয়াল পরীক্ষা, সেই পরীক্ষা হবে টোটাল 90 নম্বরের, অর্থাৎ 90 নম্বরে তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ। তবে বেশিরভাগ স্কুলেই কিন্তু নভেম্বর মাসেই এই পরীক্ষা শুরু হয়ে যায় এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, অর্থাৎ 10 নম্বরের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে। এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, এরকম 2টি অধ্যায় রয়েছে, জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ। অর্থাৎ নতুন অধ্যায় হিসেবে তোমাদের পাঠ্যসূচি চতুর্থ এবং পঞ্চম অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ, চতুর্থ পঞ্চম অধ্যায় পরীক্ষা হবে। এবং এগুলি ছাড়াও তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত 3টি ভাবমূল্য থাকবে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে অধ্যায়গুলি তোমরা পড়ে এসেছিলে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর এবং তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া,
এই 3টি অধ্যায় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল 90 নম্বরের রিটেন পরীক্ষা হবে, অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের, মূল্যায়নের মাস অর্থাৎ পরীক্ষা তোমাদের ডিসেম্বর মাস নাগাদ হবে, তবে বেশিরভাগ স্কুলে নভেম্বর মাসেই পরীক্ষা শুরু হয় এবং সম্পূর্ণ বইটাই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত এই 5টি অধ্যায় তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে। তো এটি তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস। তোমরা একসাথে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস দেখতে পেলে দরকার পড়লে এই সিলেবাসকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এই অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং তোমরা বুঝতে পারলে কোন মাস নাগাদ কোন পরীক্ষা হবে এবং কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের কোন সিলেবাসটা অর্থাৎ কোন চ্যাপ্টারগুলি কোন মাসের মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণটা তোমরা বুঝতে পারলে। তো এই অনুযায়ী পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। এই সিলেবাসটি শেষ করা তাড়াতাড়ির মধ্যে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এটি তোমাদের জীবন বিজ্ঞানের নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এই সিলেবাস অনুযায়ী তোমরা বুঝতে পারলে তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইউনিট টেস্টে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে, সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা তোমরা শুরু করে দাও এবং কোন মাস নাগাদ পরীক্ষা হবে সেটিও তোমরা জানতে পারলে, পরীক্ষার পূর্ণ নম্বরও তোমরা জানতে পারলে। তাও এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।